বিকালের মিষ্টি রোদে গ্রামের রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎই সমীরণ কাকুর সঙ্গে দেখা হয়ে গেল। আমি তখন কলেজে ছুটি নিয়ে বাড়ি ফিরছি। কাকু আমাকে দেখে ডাকলেন, এই সুম, কি খবর? কলেজ কেমন চলছে? আমি একটু হাসি মুখে বললাম, চলছে তো কাকু, পড়াশোনা, ক্লাস, পরীক্ষা সব মিলিয়ে ব্যস্ত। আপনাদের কেমন চলছে? সবই ঠিকই চলছে, তবে ইদানিং একটা বিষয় নিয়ে খুব চিন্তায় আছি। গ্রামের অনেক ছেলে মেয়ে এখন আর আগের মতো পড়াশোনায় মন দিচ্ছে না। মোবাইল, টিভি এই সবেই মগ্ন। তাদের নিয়ে কিভাবে সচেতন করা যায় এটাই ভাবছি। আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ কাকু, এটা একটা বড় সমস্যা। টেকনোলজির সুবিধা যেমন আছে, তেমনই এর আসক্তি অনেককে ভুল পথে নিয়ে যাচ্ছে। কাকু একটু চিন্তিত স্বরে বললেন, তুমি ঠিকই বলেছ। আগে সবাই গল্পগুজব করতো, একসঙ্গে বসে বই পড়তো, খেলা করতো, নানা বিষয়ে আলোচনা করত। এখন সবাই আলাদা আলাদা জগতে বন্দী হয়ে গেছে। তোমাদের এই প্রজন্মকে এগিয়ে আসতে হবে, সবাইকে বোঝাতে হবে। আমি সম্মতি জানিয়ে বললাম, আমরা চেষ্টা করব কাকু, কিন্তু শুধু আমরাই নয়, পরিবার ও শিক্ষকদেরও বড় ভূমিকা আছে। তারা যদি সচেতন হন তাহলে অনেকটাই সম্ভব হবে। কাকু একটু আশাবাদী হয়ে বললেন, তুমি ঠিকই বলেছ। একসঙ্গে সবাই মিলে চেষ্টা করলে ভালো কিছু হবেই। আমরা সবাই যদি কথা বলি, ছোটদের সঠিক পথ দেখাই, তবে পরিবর্তন আসবেই। আলোচনাটা আমার মন ছুঁয়ে গেল। এই কথোপকথন থেকে আমি শিখলাম, প্রযুক্তি যতই উন্নত হোক, মানবিক সম্পর্ক ও সচেতনতার বিকল্প কিছু নেই। কথোপকথনের মধ্যেই লুকিয়ে আছে সমস্যার সমাধান, ভালোবাসা আর মানবিকতার বীজ।